দীপ কোথায় গেল? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওকে যে ওই ভূতের কাছে ছেড়ে দিয়ে এসছি বলা যাবে না। ও তো বিকেলে খেলতে গেছিল, এখনো তো বাড়ি ফেরেনি। কি? এখনো বাড়ি ফিরেনি? তুমি খুঁজতেও যাওনি? কেমন মা তুমি? মা, মা। তুই কোথায় গিয়েছিলি বাবা? এত রাত হয়ে গেছে। মা যে আমাকে ভূতের কাছে ছেড়ে দিয়ে এসছিল, ওটা বাবাকে বলা যাবে না, তাহলে বাবা মাকে বকবে। বাবা, আমি তো আমার বন্ধু সায়নের বাড়িতে ছিলাম, ও আমাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, এরপর থেকে আর এত রাত করবি না, আমাদের চিন্তা হয় না। মা, আমি কি তোমার কিছু কাজ করে দেব? না না, এখন কিছু করতে হবে না, তোর বাবা এখন বাড়িতে আছে। আমাকে তাড়াতাড়ি খেতে দাও, সঙ্গে দীপকেও দাও। ভেবেছিলাম ছেলেটাকে আজকে খেতে দেব না, সেই রোজকার মতো খেতে বসেই ছেলেকে খেতে দাও। হ্যাঁ, দিচ্ছি। রাতের বেলা দীপ তার মাকে বলে, মা, এখন একটু পড়তে বসি। না না, কোনো পড়তে টড়তে হবে না, তোর বাবা এখন বাড়িতে নেই, যা গিয়ে রান্নাটা কর। রাতের বেলা দীপের বাবা দীপকে খেতে ডাকলে তার মা ইচ্ছে করে বলে, দীপের আজকে শরীরটা ভালো নেই, একটু জ্বর জ্বর লাগছে, তাই ও খাবে না। তবে চিন্তা করতে হবে না, আমি ওষুধ এনে দিয়েছি। আজকে রাতে আমি বাড়ি ফিরবো না, তোমরা দুজন সাবধানে থাকবে। আজকেই সুযোগ, আজকে ওকে বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। এই যা, যা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। মা, মা আমাকে মেরো না, মা আমাকে মেরো না, আমি কোথায় যাব মা? পেতনি মা, তুমি কোথায়? আমাকে বাঁচাও। কি হয়েছে রে দীপ? মা আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। তবে রে, ওকে আজ আমি মেরেই ফেলবো। আমাকে ক্ষমা করে দাও, আমি এমন ভুল আর কোনোদিনও করব না। ঠিক আছে, ক্ষমা করে দিলাম, কিন্তু এরপর যদি দীপকে আর বাড়ি থেকে বের করতে চাস তাহলে সেদিন তোকে মেরে ফেলবো। এরপর থেকে তোর সাথে আমি আর কোনো খারাপ ব্যবহার করব না, এখন থেকে তুই আমার ছেলে।